আজ আমি এমন একটা প্রাণী নিয়ে আলোচনা করব যেটি আমাদের সবার পরিচিত, কিন্তু যাকে আমরা খুব কাছ থেকেই দেখি। তার নাম হলো কাঠবিড়ালি, যাকে ইংরাজিতে স্কুইরাল বলেই চিনি। কাঠবিড়ালি জীববৈচিত্র্য, আচরণ ও পরিবেশগত গুরুত্ব নিয়ে আমি বেশ কিছু জিনিস আলোচনা করছি। প্রকৃতি আমাদের চারপাশে অসংখ্য প্রাণীর মাধ্যমে জীবনের বৈচিত্র্যকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ করে তুলেছে। সেই সব প্রাণীদের মধ্যে কাঠবিড়ালি একটি অত্যন্ত পরিচিত, চঞ্চল ও আকর্ষণীয় স্তন্যপায়ী প্রাণী। শহর হোক বা গ্রাম, বনাঞ্চল হোক বা বিদ্যালয়ের প্রাঙ্গণ, কাঠবিড়ালিকে সর্বত্রই দেখা যায়। তার দ্রুত চলাফেরা, লেজ নাড়ানো ভঙ্গি এবং মানুষের সঙ্গে সহবাসস্থান একে বিশেষভাবে আলাদা করে তুলেছে। শুধু সৌন্দর্য নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাঠবিড়ালির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঠবিড়ালি প্রাণীজগতের স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি রোডেনসিয়া বর্গের প্রাণী এবং স্কুইরেডি পরিবারভুক্ত। পৃথিবীর প্রায় 280টির বেশি প্রজাতির কাঠবিড়ালি পাওয়া যায়। ভারতে সাধারণত কাঠবিড়ালি হল ইন্ডিয়ান পাম স্কুইলার। বিজ্ঞানসম্মত নাম ফানাম্বুলাস পালমারুম বা ফানাম্বুলাস পিনান্টি। কাঠবিড়ালি প্রধানত 3 ধরনের: গাছের কাঠবিড়ালি, ভূমি কাঠবিড়ালি এবং উড়ুক্কু কাঠবিড়ালি। গাছের কাঠবিড়ালি এরা গাছে বসবাস করে এবং অধিকাংশ সময় গাছে চলাফেরা করে। লম্বা লেজ ও শক্ত নখ এদের গাছে চলাচলে সাহায্য করে। ভূমি কাঠবিড়ালি এরা মাটিতে গর্ত করে বাস করে। শুষ্ক তৃণভূমি ও খোলা অঞ্চলে এদের বেশি দেখা যায়। উড়ুক্কু কাঠবিড়ালি এদের দেহের 2 পাশে বিশেষ ধরনের চামড়ার ঝিল্লি থাকে, যার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে ভেসে যেতে পারে। যদিও এরা প্রকৃত অর্থে উড়তে পারে না, তবে এদেরকে গ্লাইডিং বলা হয়। কাঠবিড়ালির দেহ সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয় এবং লেজ প্রায় দেহের সমান বা তার থেকেও লম্বা হতে পারে। দেহ নরম, ঘন লোমে আবৃত, চোখ বড়, উজ্জ্বল, কান খাড়া, সংবেদনশীল, সামনে দাঁত ধারালো ও ক্রমাগত বৃদ্ধি পায়। শক্তিশালী, পেছনের পা লাফানোর জন্য উপযোগী। লম্বা ঝুঁটিওয়ালা লেজ ভারসাম্য রক্ষা করে, দিক পরিবর্তন ও শত্রুকে বিভ্রান্ত করতে সাহায্য করে। কাঠবিড়ালির আবাসস্থল অত্যন্ত বৈচিত্র্যময়। এরা বাস করে প্রকৃতির বনাঞ্চলে, ফলজ বনজ গাছ সমৃদ্ধ এলাকায়, গ্রাম ও শহরের পার্ক, বাগান, ছাদ ও দেওয়ালে। এরা সাধারণত পাতাপল্লব, ডালপালা ও ঘাস দিয়ে ড্রে নামে গোলাকার বাসা তৈরি করে। কাঠবিড়ালি সর্বভুক প্রাণী। এদের খাদ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার বাদাম, বীজ ও শস্য, ফল, ফুল, কুঁড়ি, মাঝে মাঝে পোকামাকড় ও ডিমও খেয়ে নেয়। খাদ্য সঞ্চয়ের একটি বিশেষ প্রবণতা কাঠবিড়ালির মধ্যে দেখা যায়। ভবিষ্যতের অভাবের সময়ের জন্য এরা মাটির নিচে বা গাছের ফাঁকে খাবার লুকিয়েও রাখে। কাঠবিড়ালি অত্যন্ত চঞ্চল ও সতর্ক প্রাণী। এরা সাধারণত দিনে সক্রিয় থাকে, তাই এদের দিবাচর প্রাণীও বলা হয়। আচরণগত বৈশিষ্ট্যের দিক থেকে দেখতে গেলে দ্রুত দৌড়ানো ও লাফানো, বিপদের সময় তীক্ষ্ণ শব্দ করা, লেজ নেড়ে সংকেত দেওয়া, অন্যান্য কাঠবিড়ালিকে সতর্ক করা। এরা খুব বুদ্ধিমান এবং পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। প্রজনন ও জীবনচক্রের দিক থেকে কাঠবিড়ালি সাধারণত বছরে একাধিকবার প্রজনন করে। গর্ভকাল প্রায় 40 থেকে 45 দিন। একবারে 2 থেকে 6টি শাবকের জন্ম দিতে পারে। শাবকরা জন্মের সময় অন্ধ ও লোমহীন থাকে। মা কাঠবিড়ালি কয়েক সপ্তাহ ধরে শাবকদের যত্ন নেয়। প্রায় 2-3 মাসের মধ্যে শাবকরা স্বনির্ভর হয়ে ওঠে। কাঠবিড়ালি এবং মানুষের সঙ্গে সম্পর্কও রয়েছে। কাঠবিড়ালি মানুষের খুব কাছাকাছি বাস করতে অভ্যস্ত। অনেক সময় মানুষের দেওয়া খাবার
খাবারের উপরও নির্ভর করে। ইতিবাচক কিছু সম্পর্কও রয়েছে। শিশুদের মধ্যে প্রকৃতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে, পরিবেশ সচেতনতা বাড়ায়। জীববৈচিত্র্যের জীবন্ত উদাহরণ হলো এই কাঠবিড়ালি। কিছু সমস্যাও রয়েছে, ফল নষ্ট করা, বাড়ির ছাদ বা দেওয়ালে বাসা করা, তবে এই সমস্যাগুলি তুলনামূলকভাবে খুবই নগণ্য। পরিবেশগত গুরুত্বের দিক থেকে কাঠবিড়ালি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজ বিস্তার, খাবার লুকিয়ে রাখতে গিয়ে অনেক বীজ মাটিতে রোপিত হয়, যা পরবর্তীতে নতুন গাছে পরিণত হয়। খাদ্য শৃঙ্খলে ভূমিকা, কাঠবিড়ালি বিভিন্ন শিকারী প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। বন পুনর্জন্ম, বনের স্বাভাবিক বৃদ্ধি বা পুনর্জন্মে সহায়তা করে। হুমকি ও সমস্যাও কিছু রয়েছে। বর্তমানে কাঠবিড়ালির সংখ্যা কিছু কিছু অঞ্চলে কমে যাচ্ছে। এর কারণ বন উজাড় করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, নগরায়ন, রাসায়নিক কীটনাশক ব্যবহার বাড়ানো হয়েছে, বৈদ্যুতিক তার ও যানবাহনের দুর্ঘটনার জন্য এরা মারা যাচ্ছে। কাঠবিড়ালি সংরক্ষণের জন্য প্রয়োজন বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, কীটনাশকের সীমিত ব্যবহার। বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের মাধ্যমে কাঠবিড়ালি পর্যবেক্ষণ প্রকল্প নেওয়া যেতে পারে। কাঠবিড়ালি শুধু একটা সাধারণ প্রাণী নয়, এটি প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এর উপস্থিতি আমাদের পরিবেশের সুস্থতা ইঙ্গিত দেয়। কাঠবিড়ালি রক্ষা মানে বন রক্ষা, প্রকৃতি রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে তোলা। তাই আমাদের সকলের দায়িত্ব এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রাণীটিকে রক্ষা করা। ধন্যবাদ। ডক্টর মৃণালকান্তি দে, ভিডিও কম্পাইলার সঙ্গীতা মণ্ডল।